প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের 2025 সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে অষ্টম অধ্যায় এর অনুশীলনী থেকে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অষ্টম অধ্যায়, সৃজনশীল প্রশ্ন। রাহাতের নেপালি বন্ধু গোমেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। রাহাত বাংলাদেশ সরকারের একটি সাংস্কৃতিক প্রতিনিধি দলের সদস্য হয়ে নেপালের শিল্পকলা একাডেমিতে গান পরিবেশন করেন। রাহাত নেপালে অবস্থানকালে গোমেজের বাড়িতে বেড়াতে যান। প্রথম প্রশ্ন, আসিয়ানের পূর্ণরূপ কি? দ্বিতীয় প্রশ্ন, দ্বিপাক্ষিক চুক্তি বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, নেপালে গিয়ে রাহাতের গান পরিবেশন করা সার্কের কোন ধরনের কাজ, ব্যাখ্যা করো। এবং সর্বশেষ প্রশ্ন, উক্ত কাজটি ছাড়াও সার্ক দক্ষিণ এশিয়ায় উন্নয়নে কাজ করে, বিশ্লেষণ করো। তো চলো এখন আমরা এই চারটি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, আসিয়ানের পূর্ণ রূপ কি? আসিয়ানের পূর্ণ রূপ হল অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশন, বাংলায় দক্ষিণ পূর্ব এশীয় জাতিসমূহের সংস্থা। দ্বিতীয় প্রশ্ন ছিল, দ্বিপাক্ষিক চুক্তি বলতে কি বোঝায়, ব্যাখ্যা করো। দ্বিপাক্ষিক চুক্তি বলতে এমন একটি চুক্তিকে বোঝায় যেখানে দুই পক্ষের মধ্যে এক বা একাধিক বিষয় নিয়ে আলোচনা এবং সমঝোতা হয়। এই চুক্তির মাধ্যমে দুই পক্ষই তাদের অধিকার, কর্তব্য এবং দায়িত্বের ব্যাপারে সমঝোতা করে। সাধারণত একে দুই পক্ষের মধ্যে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে একটি চুক্তি হিসাবে দেখা হয়। এমন চুক্তি সাধারণত আইনগতভাবে বাধ্যবাধক এবং চুক্তির শর্তাবলী পূরণ না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে। তৃতীয় প্রশ্ন ছিল, নেপালে গিয়ে রাহাতের গান পরিবেশন করা সার্কের কোন ধরনের কাজ, ব্যাখ্যা করো। নেপালে গিয়ে রাহাতের গান পরিবেশন করা সার্কের সাংস্কৃতিক বিনিময় কাজ। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার দেশগুলো মিলে গঠন করছে সার্ক। সার্ক গঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হল সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং সামাজিক সহযোগিতা বৃদ্ধির জন্য কাজ করা। উদ্দীপকে রাহাত বাংলাদেশ সরকারের একটি সাংস্কৃতিক প্রতিনিধি দলের সদস্য হয়ে নেপালের শিল্পকলা একাডেমিতে গান পরিবেশন করেন। রাহাত যখন বাংলাদেশ সরকারের একটি সাংস্কৃতিক দলের সদস্য হয়ে নেপালে গান পরিবেশন করেন তখন এটি সার্কের সাংস্কৃতিক সহযোগিতা ও সাংস্কৃতিক বিনিময়ের কার্যক্রমের অংশ হিসাবে বিবেচিত হয়। এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে সংস্কৃতি ও শিল্পের মাধ্যমে দেশগুলোর মধ্যে সম্পর্কের উন্নতি হয়। সার্কের লক্ষ্য হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সংস্কৃতির মাধ্যমে একতা এবং সহযোগিতা গড়ে তোলা এবং রাহাতের গান পরিবেশন এই উদ্দেশ্যেরই কার্যকরী। সর্বশেষ প্রশ্ন ছিল, উক্ত কাজ ছাড়াও সার্ক দক্ষিণ এশিয়ার উন্নয়নে কাজ করে, বিশ্লেষণ করো। উদ্দীপকে রাহাতের করা কাজটি ছাড়াও সার্ক দক্ষিণ এশিয়ার উন্নয়নে কাজ করে। বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, নেপাল, শ্রীলঙ্কা, মালদ্বীপ, ভুটান ও আফগানিস্তান মিলে গঠন করেছে সার্ক। সংস্থাটির মূল লক্ষ্য হচ্ছে অর্থনৈতিক সহযোগিতা হলেও এর কর্মক্ষেত্র সমাজ, শিক্ষা, সংস্কৃতি, যোগাযোগ, প্রযুক্তি সহ উন্নয়নের সর্বক্ষেত্রেই বিস্তৃত। উদ্দীপকে রাহাত সাংস্কৃতিক প্রতিনিধি দলের সদস্য হয়ে নেপালের শিল্পকলা একাডেমিতে গান পরিবেশন করেন। এটি সার্কের সাংস্কৃতিক বিনিময় কাজ। এছাড়াও সার্ক দক্ষিণ এশিয়ার উন্নয়নে যেসব কাজ করে থাকে তা হল সার্কভুক্ত দেশগুলোর জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে মুক্ত বাণিজ্য চালু করা, কল্যাণকর অর্থনৈতিক ব্যবস্থা চালু করা, সদস্য দেশগুলোর মধ্যে আত্মনির্ভরশীলতা গড়ে তোলা। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে বিরাজমান বিবাদ
বিরোধ ও সমস্যা দূর করে পারস্পরিক সমঝোতা সৃষ্টি করা। সুতরাং বলা যায় রাতে করা সাংস্কৃতিক বিনিময় কাজ ছাড়াও সার্ক দক্ষিণ এশিয়ার উন্নয়নে কাজ করে। এই ছিল সৃজনশীল প্রশ্নের 4টির সমাধান। তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো। এরই সাথে অষ্টম অধ্যায়ের সমাপ্তি। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।